আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাজার থেকে আপনাদের ভাইয়া অনেক বড় একটি ইলিশ মাছ নিয়ে এসেছে। আমার মেয়েরা ইলিশ মাছের ডিম খেতে অনেক ভালোবাসে, তাই ডিমগুলো খুব সুন্দরভাবে আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এবার মাছটা সুন্দরভাবে কেটে নেব। বন্ধুরা, ইলিশ মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, তবে হ্যাঁ, অবশ্যই মাছটা খুব ভালোভাবে কেটে নিতে হবে। মাছটা কিন্তু যদি ভালোভাবে না কাটা যায় তাহলে অনেক সময় ইলিশ মাছের কাঁটাগুলো ছুটে যায়, তখন কিন্তু মাছটা আর ভালো লাগে না। তো বন্ধুরা, আমি মাছটা খুব সুন্দরভাবে কেটে নিলাম। এখন ইলিশ মাছটা অবশ্যই ধোয়ার সময় খুব বেশি করে ধোবেন না। যদি ইলিশ মাছটা খুব বেশি ধোয়া হয় তাহলে ইলিশ মাছের সেন্টটা অনেকটাই চলে যায়। তাই ইলিশ মাছটা খুব কম ধোয়াই বুদ্ধিমানের কাজ। আমি অবশ্য ইলিশ মাছ কখনোই বেশি ধুই না, খুব সুন্দরভাবে পরিষ্কার করে জাস্ট একবার ধুয়ে নিই। অনেকেই আমরা ইলিশ মাছ কাটতে এবং ধোয়ার সঠিক নিয়মটা জানি না, তাই আমি ইলিশ মাছটা কাটা সম্পূর্ণ দেখালাম। এবার কেটে নিব ইলিশ মাছের সঙ্গে রান্না করার জন্য সবজি। তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে ফুলকপি। আমার ফুলকপি, আলু আর কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে, তাই আমি ফুলকপিটা খুব সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। বন্ধুরা দেখুন, আমার ফুলকপিটা কিন্তু একেবারেই বাজারের তরতাজা ফুলকপি ছিল, আর তরতাজা ফুলকপি দিয়ে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগবে। আমি কপিটা খুব সুন্দরভাবে কেটে নিলাম। কপির মধ্যে অনেক সময়ই পোকা দেখা যায়, তো আমার ফুলকপিটা অনেক ভালো ছিল, ফুলকপিতে কোনো পোকা ছিল না। আমি আজকে ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর তার সঙ্গে দিয়ে দিব কুমড়ো বড়ি। তো বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, আসলে আপনাদের জন্য ভিডিওটি করা। আর আমি এগুলো রান্না করার রেসিপিও আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয়। আর এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছ অনেক সুস্বাদু হবে। ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রামের একটি মুখরোচক খাবার। শীতেই এই খাবারটি বেশি প্রচলিত। হ্যালো বন্ধুরা, শীতের সময় এমন খাবার কার কার পছন্দ? আমি প্রথমে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ, তার সঙ্গে একটু লবণ দিয়ে ময়দাটা একটু নরম নরম করে মাখিয়ে এই তো বানিয়ে ফেললাম শীতের মুখরোচক খাবার। এই খাবারটি আমাদের এখানে চাপড়ি নামে পরিচিত। আপনাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। খাবারটি কিন্তু সত্যি অনেক সুস্বাদু এবং এটা আপনি যখন তখনই খেতে পারেন, তবে শীতের সকালে এই খাবারটি খেতে অনেক মজা লাগে। এটা গরম গরম খেতে হবে আর অল্প আঁচে আস্তে আস্তে ভালোভাবে সেঁকে নিতে হবে, যেন খাবারটি অনেক মচমচা হয়। আপনি যদি জোরে জাল দেন তাহলে খাবারটি পুড়ে যাবে, স্বাদ হবে না। একবার খেয়ে দেখুন।